ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের এক পীর থাকেন, তিনি আমেরিকায় থাকেন। আমেরিকার থেকে এই পীর সাহেব যা আদেশ আদেশ উপদেশ দেন, আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর যুবকরা সেটা অনুসরণ করেন। তারা তার কন্টেন্ট পাইলে অনেক পুলকিত বোধ করেন এবং এই ভদ্রলোক বাংলাদেশে যে 5ই আগস্টের যে পট পরিবর্তন হলো, এই পট পরিবর্তনের বিষয়ে তার অনেক হাত আছে এবং বাংলাদেশে অনেক কিছু তিনি এই আমেরিকায় বসে পড়ে নিয়ন্ত্রণ করেন। আজকে সেই পীর সাহেবের ফেসবুক বন্ধ হয়ে গেছে, ইউটিউব বন্ধ হয়ে গেছে। আর ফেসবুকে চিরদিনের জন্য বন্ধ হয়েছে, ইউটিউব 90 দিনের জন্য মনে হয় সম্ভবত বন্ধ করেছে। তা আমাদের বাংলাদেশের এই শফিক সাহেব, উনি প্রধান উপদেষ্টার সহকারী, প্রধান উপদেষ্টার সম্ভবত সহকারী। এখন তিনি একটা কথা বলেছেন, সাক্ষাতে একটা টিভিতে দেখলাম, যে কি কারণে ইলিয়াস সাহেবকে এইভাবে করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং এটা ফেসবুক ইউটিউব বন্ধ করে দেওয়া হলো। তিনি একটা কথা বলেছেন, ইলিয়াস সাহেব নাকি মিস ইনফরমেশন করেন, তিনি ঘৃণা উৎপাদন করেন এবং ভায়োলেন্স স্পিচ ব্যবহার করেন এবং হেট স্পিচ ছড়ান এবং সন্ত্রাসে সহযোগিতা করেন। এ হচ্ছে ওনার বক্তব্য। তা আমার প্রশ্ন, যে ভালো কথা, সে এগুলো করে, হেট স্পিচ ছড়ায় এবং ঘৃণা উৎপাদন করেন, ভায়োলেন্স স্পিচ ব্যবহার করে। তা আমার প্রশ্ন আছে যে এটা তো উপদেষ্টাকে যে সব কথাবার্তা বলেছেন আমরা শুনেছি, তো এখন উনি তো সম্মানিত ব্যক্তি, ওনার বিষয়ে আমাদের কোনো নাই, হয়তো ওনাকে বলার পরে এইটা সরকার ব্যবস্থা নিছে। কিন্তু আমার প্রশ্ন আছে যে যখন 32 নাম্বার ভাঙ্গা হয়েছে, কই তখন তো করা হয়নি। 32 নাম্বার যেদিন ভাঙ্গা হয় সেদিন মনে হয়েছিল